নমস্কার, আপনারা দেখছেন টাইমস বার্তা। আজ আমাদের টাইমস বার্তার স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সম্মানীয় তপন মাইতি মহাশয়, ঘাটাল নমস্কার। সাংগঠনিক জেলার সম্পাদক। নমস্কার, ধন্যবাদ আপনাকে আজ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। একেবারে 26-এর ভোট দরজা গোড়ায়, এখন দিয়ে লড়াই শুরু, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিচ্ছে না। সেক্ষেত্রে বিজেপি আপনারা কতটা এগিয়ে, কি মনে হয়, কি হবে এবারে? দেখুন, মানুষ দেখছি 15 বছর টিএমসির শাসনকাল, আর এই শাসনকালে কি অপকর্ম ঘটিয়েছে। কয়লা থেকে, বালি থেকে, গরু পাচার থেকে, চাকরি চুরি থেকে, রেশন চুরি থেকে কোনোটাই এরা ছাড়ে না। এমনকি মানুষের যে শৌচালয় পায়খানা দেওয়া হয়েছিল তারও পয়সা কাটমানি নিয়ে দেওয়া হয়েছে। এটা আপনারা জানবেন, কারো কাছে 1500, কারো কাছে 2000, কারো কাছে 1200। এইভাবে এরা একটা কাটমানির মাধ্যমে সরকার চলছে। মানুষ আর কাটমানি যাচ্ছে না, আচ্ছা, আপনাদের তো মানুষ পরিবর্তন যাচ্ছে। একাধিক অভিযোগ, তৃণমূলের চাকরি দুর্নীতি, কাটমানি, বিভিন্ন বারে বারে কিন্তু এই এই যে অভিযোগ বারে বারে উঠে এসেছে, কিন্তু কোথাও কি মনে হয় আপনাদের যে সবকিছু এই যে দুর্নীতি তুলছেন, কোথাও যে মানুষ চাইছে না বিজেপিকে, সেই জন্যই তৃণমূল জিতে যাচ্ছে? এর আগেও তো এইগুলো তুলেছিলেন, মানে প্রচার হয়েছিল। কোথাও কি মনে হয়, এক কথায় বলতে গেলে লক্ষ্মীর ভান্ডারে আটকে যাচ্ছে বলে মনে হয়? লক্ষ্মীর ভান্ডার কিছুটা ফ্যাক্ট করছে, কিন্তু তার থেকেও বেশি হচ্ছে সন্ত্রাস। এখানে বুথ দখল, এখানে মাইনরিটি যেগুলো আছে, মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে আপনারা ক্যানিং সাইডে যাবেন, যেখানে শওকত মোল্লার মতন লোক আছে, বাহুবলী নেতা আছে, ওখানে অর্ধেক ভোট দিতে পারে না। দাসপুরে বাহুবলী নেতা কে আছে? দাসপুরে বাহুবলী নেতা আপনারা স্বচক্ষে দেখেছেন। আমাদের সোনাময়ী যে সমবায় সমিতি, তার ভোটে আমাদের কর্মীদের কলার ধরে বের করে কেশপুর থেকে 200 গন্ডা নিয়ে এসে ভোট করিয়েছে, আমাদের নমিনেশনটা পর্যন্ত করতে কে দেয় না। সেই ব্যক্তি? কে? সে ব্যক্তি তো আপনারাও জানেন, সে তো সামনে আসবে না। রাজনীতি নেতাদের আপনাদের বুঝে নিতে হবে এর পিছনে ও এরিয়া কার, এর পিছনে কার হাত থাকতে মানে পারে। দাসপুর 2 নম্বর ব্লক এটা সমষ্টিগত ভাবে হয়, এর সাথে সবাই জড়িত। সমস্ত কোনো অবশ্যই একদম মমতা দাসপুর। বন্দ্যোপাধ্যায় থেকে, প্রশাসন থেকে আরম্ভ করে সবাই আমরা কমপ্লেন করেছি, বারবার কমপ্লেন। নিউজ চ্যানেলকে আপনাদের দেখাতে দেয় না, আপনারা সেই দুঃসাহসটা দেখাতে পারেন না যে এখানে এইরকম ঘটনা ঘটেছে। একটা চ্যানেল বলুন যে অত লোককে কলার ধরে বের করে দিল। কিন্তু সেই, আচ্ছা, কলার ধরে সেরকম ভিডিও তো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে তো প্রকাশ করা হয়নি। যাকে দাঁড়াতে দিচ্ছে না, কলার ধরে বের করে দিচ্ছে, তাকে ভিডিও করতে দেবেন? ভাবলেন কি করে? এটা কি সম্ভব, পসিবল? এটা খালি ওখানে নয়, নিজামপুর সমবায় সমিতি ভোটে এর আগের যে ভোটটা হয়েছিল, খবর হয়েছে, আমি নিজে গিয়েছিলাম, আমাকে চাবির তালা মেরে রেখেছিল ওই গেটে, এবং 4টা বাজার পরে, বন্ধ হওয়ার পরে তালা খুলেছে। আমাদেরও নমিনেশন, কিন্তু আপনাদের ভিডিও না এলো, আমাদের কিন্তু খবর হয়েছে। হ্যাঁ, হতে পারে হয়তো সব চ্যানেল হয়নি, কিন্তু খবর হয়েছে। আপনাদের যেরকম কোন প্রতি রাজনৈতিক দলই দেখি, তৃণমূল বাদ দিয়ে, এটা নিয়ে অভিযোগ তাহলে খবর হয়েছে, খবর হয়েছে মানে, এবং আমাদেরও খবর হয়েছে টাকা তুলে নিচ্ছে, ওই সমবায় সমিতিতে রাখবেনি, টাকা তুলে নিচ্ছে, সেই নিয়েও খবর হয়েছে যে এখানে জোর করে দখল করা হয়েছে, খবর হয়েছে, সাংবাদিকরা খবর করেছে। খবর হয়েছে। আপনি তাহলে সন্ত্রাসের গভীরতাটা একবার অনুধাবন করুন। আমি তো সেটাই বলছি যে প্রকাশ্যে তাহলে দাসপুরে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে কারা? এখানে প্রকাশ্যে তো প্রতিটা জিনিসের তো একটা বিরোধিতা আছে, বিরোধী দলনেতা আছে, একটা রাজনৈতিক দল আছে যে বিরোধী করবে। সেক্ষেত্রে বিরোধিতা করবে কে? এই প্রতিবাদটা করবে কে? আপনি বলছেন সন্ত্রাস হচ্ছে, সন্ত্রাসের প্রতিবাদটা করবে কে? প্রতিবাদটা রামায়ণে অনেক প্রভাবশালী ছিল রাবণ। রাম আর লক্ষণ দুজনের সঙ্গে সীতা ছিল। মহাভারতেও তাই, 5 ভাই ছিল, আর কৌরবদের প্রচুর লোক ছিল, পুরা প্রশাসন থেকে আরম্ভ করে, কিন্তু পরাজয় হয়েছিল অধর্মের, অশুভ শক্তি। তাহলে দাসপুরে অবশ্যই, খালি দাসপুর কেন, এখানে আমাদের ঘাটাল সাংগঠনিক জেলার 7টার মধ্যে একটা আমাদের কাছে কনফিউজ আছে, ওখানে ব্যাপক সন্ত্রাস হবে। কোনটা? যেটা কেশপুর নিয়ে আমরা বলছি। বাকি 6টায় আমরা জয়লাভ করব, একদম আশাবাদী। একদম।
দাসপুরে তৃণমূলের লড়ার মতো প্রার্থীকে, আপনার নামও তো প্রার্থী তালিকায় আছে, সেক্ষেত্রে আপনি যদি প্রার্থী হন কতটা লড়াই দিতে পারবেন বলে মনে হয়? দেখুন, আমি প্রার্থী হই আর যেই প্রার্থী হোক, আমাদের হচ্ছে সিম্বল পদ্মফুল, আমাদের নেতা নরেন্দ্র মোদী। তৃণমূলের তারা বলছে যেই তাদের- প্রার্থী হোক, আমরা তাদের লড়াই, মমতা ব্যানার্জি, কিন্তু চোখে লড়াই চোখ। তো দিতে হবে। আমরা 1 ইঞ্চি জায়গা ছাড়বো না। আমরা মানুষের সামনে তুলে ধরবো মমতা ভিয়া যে আপনি এক এখানে ইঞ্চি জায়গা ছাড়তে 15 রাজি নয়, বছরে আপনার 15 বছরে কি জায়গা করেছেন বলুন? 15 বছরে মমতা ভিয়ার উন্নয়নটা দেখান একবার। আপনি সামান্য এখান থেকে পীরতলা চলে যান, ঘাটাল মাস্টার প্ল্যানের নামে মাটি বিক্রির যে প্ল্যান, ওই রাস্তাটায় আপনি একবার ঢুকে দেখবেন, এখনো হচ্ছে, রাত্রেও হচ্ছে। তৃণমূল এখনো দাবি করছে যে ঘাটাল মাস্টার আচ্ছা। প্ল্যান এত মাটি বহন করে নদী কাটতে গেলে রাস্তা খারাপ হবে, সরকার আবার রাস্তা করবে, আর ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য তৃণমূল প্লাস পয়েন্ট পাবে। এটা আমার দাবি নয়, তৃণমূলের দাবি, তৃণমূল দাবি করছেন। তাহলে সেক্ষেত্রে তার পাল্টা আপনি কি বলবেন? শুনুন, মমতা ব্যানার্জি বলেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1500 কোটি টাকা স্যাংশন করেছেন, তার মধ্যে 500 কোটি নাকি অলরেডি দিয়ে দিয়েছেন, তার মধ্যে 350 কোটি নাকি খরচা হয়ে গেছে। তাহলে এই মাটিটা বিক্রি হচ্ছে কেন? প্রত্যেকটা 3500 থেকে 4000 করে নিচ্ছে, এই পয়সাটা কে নিচ্ছে? নো কস্ট এই- মডেলের এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের 75 আর 25% ভাগ? তারা আপনি একেবারে সরাসরি হ্যাঁ। অভিযোগ তুলছেন যে মাস্টার প্ল্যানে মাস্টার প্ল্যান হচ্ছে না, মাটি চুরি হচ্ছে। মাটি বিক্রি করার প্ল্যান, এটা বিক্রি করার মাস্টার প্ল্যান। এখানে যে 11টা ব্লকে জোড়ার জন্য 500 তাহলে কিলোমিটার রাস্তা। মাস্টার প্ল্যানের কোনো প্রভাব পড়বে বলে মনে হয় যে পড়বে না কোনো কিছু? মাস্টার প্ল্যান তো ওরা তো মাটি বিক্রির প্ল্যান, এটা জনতা জেনে গেছে। এর কি প্রভাব পড়বে? উল্টা প্রভাব হবে, মানুষের মধ্যে দাগ কেটেছে। উনি আজকে 1500 টাকা করে দিয়েছেন ভোটের আগে, আগে কেন করলেন না? দেওয়ার যদি ইচ্ছা ছিল আগে করতে পারতেন, এতদিন আচ্ছা, তো একটা কথা আমার, আর ভোট এটা- 2 মাস বাকি আছে। এই প্রশ্নটা অনেকেই হ্যাঁ। করে দেখেছি, হুম। সাধারণ মানুষও অনেক সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। হুম। আচ্ছা, এই যে লক্ষ্মীর ভান্ডার, এর আপনি আগে বলুন, এর পক্ষে না বিপক্ষে? বিজেপি পক্ষে না বিপক্ষে? না, আমি চাই মানুষ পয়সা পাক। প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে 1500 টাকা বিরাট একটা ফ্যাক্ট। এটা ভাতা না সহযোগিতা, কোনটা হ্যাঁ। মনে করেন? এটাকে আপনি ভাতা বলে তো দিচ্ছে, আমি ভাতাও মনে করি না, সহযোগিতাও মনে করি না। এটা কি আপনারা মমতা ব্যানার্জি, ডবল দিবে বলছেন না? মমতা ব্যানার্জি এটাকে ভোট কেনার একটা প্রক্রিয়া। কিন্তু আমরা যেটা না, যদি হতো উনি এতদিন আগে দিতে পারতেন, 5 বছর আগে থেকে 1500 দিতে পারতেন। ভোটের 1 মাস আগে কেন? ভোট এপ্রিলে, ভোট ফেব্রুয়ারি শেষ, মাঝারে মার্চ একটা মাস আছে। এটা মানুষের ভোট কেনার প্রক্রিয়া। আপনারা হ্যাঁ। আপনারা আমরা জয়লাভ করলেন, ক্ষমতায় এলে আপনারা জয়লাভ করলেন, আমরা জয়লাভ করে 3000 টাকা দেবো, কত দিন? 3000 আমরা টাকা? 3000 টাকা দেবো, এবং বেকারদের জন্য কর্মসংস্থান করব। আমাদের বেকার এখানে দাসপুরে প্রচুর পরিযায়ী শ্রমিক। আচ্ছা, এই যে বেকার বলছেন, এই যে যুব সাথী, এই যে যুব সাথী এবং ভূমিহীনের এই যে লম্বা লাইন, একেবারে 1 কিলোমিটারের মতো লাইন বেরিয়ে যাচ্ছে, বিভিন্ন বড় বড় লাইন, এতে কি ভোটের কোনো প্রভাব পড়বে বলে মনে হয়? তো মানুষ দেখছে, উনি বলছিলেন ডবল ডবল চাকরি হবে, আমি ডবল ডবল যুবক লাইনে দাঁড়িয়ে আছি মাত্র 1500-এর জন্য। যাদের দিকে চাকরি দিবে বলেছিল ডবল ডবল, তার দিকে লাইনে দাঁড় করে দিয়েছে। এটা কি উন্নয়ন? এত বেকার এলো কোথা থেকে? আপনিই বললেন 2 কিলোমিটার 3 কিলোমিটার লাইন পড়ে যাচ্ছে, তাহলে লাইনটা বেকারের সংখ্যাটা দেখুন। উনি তো বলেছিলেন যে আমি ডবল ডবল চাকরি দেবো, কোথায় ডবল ডবল চাকরি? কর্মসংস্থান কোথায়? এই যে আপনি বলছেন এই যে যুবসাথী, এটা কোনো প্রভাব পড়বে না, এটা বেকাররা ঘুরে বিজেপিকেই তাহলে তারা সমর্থন করবে? অবশ্যই বেকাররা স্বনির্ভর হতে চান, কেউ ভাতার উপর নির্ভর করে। সবাই তো স্বাধীনতা চাই, কর্মসংস্থান চাই, ইনফ্রাস্ট্রাকচার চাই সেখানে। আচ্ছা, এখানে দাসপুর 2 নম্বর ব্লক, দাসপুর 2 নম্বর ব্লক থেকে তৃণমূলের প্রচন্ড লিড, মানে ভোটে এগিয়ে তারা, বেশিরভাগ লিডে দাসপুর 2 নম্বর ব্লক দেয়। হ্যাঁ, সেক্ষেত্রে দাসপুর একও দেয়। তো সেক্ষেত্রে এই যে এত সংখ্যক একটা লিড থাকে, তো সেটাকে কভার করে সেটাকে জিতে আসা কোথাও কি কঠিন বলে মনে হয়? 2-1 বলে কিছু হয় না, দাসপুর বিধানসভা বিধানসভা একটাই। একটাই বিধানসভা। আর আপনি 2 নম্বর বলছেন, 2-এ তো আমাদের জিতে আছি, একটা পঞ্চায়েত রানীচক পঞ্চায়েত আমরা জিতে আছি অলরেডি, পঞ্চায়েত দখল করেছি, এবং ওখানে যোধঘনের সামনেও আমরা খুব ভালো রেজাল্ট করেছি। কিন্তু এই মুহূর্তে দাসপুরের তৃণমূলের সবচেয়ে বড় নেতা বাড়ি। দেখুন, আমাদের সব নেতা, আমি প্রথমেই বললাম, দাসপুরের নেতা
জেলার নেতা এগুলো নয়, আমাদের নেতা নরেন্দ্র মোদী, আমাদের সিম্বল পদ্ম ফুল। আচ্ছা, আপনি আর প্রথম থেকেই তো আমাদের নেতা সবাই, আমাদের সাধারণ কর্মী, একটা বুথ লেভেলের কর্মীও আমাদের নেতা আমাদের কাছে। আমরা তার দিকে একই চোখে দেখি, ছোট বড় বলে আমাদের কাছে কেউ নেই। আমরা পরিবারের সদস্য ভাবি, এটা আমাদের বিজেপি পরিবার। আপনি প্রথম থেকেই বিজেপিতে আছেন। হুম, বিজেপিতে এমনও আছে যারা তৃণমূল থেকে বিজেপিতে গেছে। হুম। সেক্ষেত্রে তাদেরকে নিয়ে কাজ করা, তাদেরকে নিয়ে চলা, সেক্ষেত্রে কোথাও কি অসুবিধা হচ্ছে? দেখুন, একটা পরিবার বিজেপি থেকে না যদি সিপিএম আসে, না যদি তৃণমূল আসে, না যদি সেকুলার ফ্রন্ট আসে, তাহলে পার্টি বাড়বে কোথা থেকে? একটা পরিবারকে যদি বাড়াতে হয় তখন সবাইকে নিতে হবে। আর অন্য পার্টির চিন্তা ভাবনা যারা আসছে, আমরা তাদেরকে, আমরা সনাতনী, আমাদের সংস্কৃতির উপর যেসব আমাদের সভ্যতা গড়ে উঠেছে, সেই সংস্কারের উপর আমরা তাদেরকে নিয়ে আসার চেষ্টা আচ্ছা, এই করছি। যে বললেন সনাতনী, বারে বারে একটা অভিযোগ আছে যে তৃণমূল সরকার সংখ্যালঘু ভোটের উপরে টিকে আছে। আপনারা একাধিকবার এই দাবি রেখেছেন। সেক্ষেত্রে দাসপুরেও তো একাধিক সংখ্যালঘু ভোটার আছে। সেক্ষেত্রে সেই সংখ্যালঘুদের প্রতি আপনাদের কি বার্তা থাকবে? এই ভোটে তো লড়ছে। শুনুন, আমাদের আর সংখ্যালঘু বলে আমাদের কাছে সেরকম কিছু নেই, সবাই আমাদেরই পরিবারের লোক। আমরা এখানে দেখি জাতীয়তাবাদী সংখ্যালঘু, যারা জাতীয়তাবাদী, যারা স্বাধীনতায় আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল, এখানে তাদের পূর্বপুরুষরা ছিল, তারা আমাদের ভাই। তাদের সাথে আমরা জেহাদ যারা ঘোষণা করেছে তাদের খিলাফ। আজকে ভারতবর্ষ টুকরোর পিছনে কি আছে? জেহাদ। আজকে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ বিচ্ছিন্ন টুকরো 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 হতে 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 ছোট্ট জায়গায় পৌঁছেছে। কিসের জন্য? কারণ জেহাদের কারণ। আমাদের সাথে অনেক মুসলমান স্বাধীন হয়েছে, শহীদ হয়ে গেছেন, অনেকে আছেন। আপনার কি হ্যাঁ, মনে হয় যে হ্যাঁ। সংখ্যালঘু যে ভোটার, হুম। সংখ্যালঘু তারা বিজেপিকে সাপোর্ট করবে? দেখুন, বিজেপি ভোট দেবে? সংখ্যালঘুকে একটা ভুল বার্তা দিয়েছে। ভুল বার্তা এখানে ওয়েস্ট বেঙ্গলের সংখ্যালঘু যারা একদম প্রত্যন্ত গ্রামে, তারা বাইরের খবর অনেকেই রাখেন না। কিন্তু যারা বাইরে বিজনেস করে তারা কিন্তু বিজেপি করেন, এবং বিজেপি আমাদের সংখ্যালঘু মোর্চা আছে, আলিদা আছেন। সে তো আছে। এবং আমাদের রাজ্যে, স্টেটে যদি কোনো মিটিং হয়, বন্দের মাতরম গান ওনাকে দিয়েই শুরু হয়। আলিদার কণ্ঠে আপনি দেখবেন, নিউজেও দেখবেন, এবং উনি খুব সুন্দর গান, ওনার গান দিয়েই আমাদের মিটিং শুরু হয় সংখ্যালঘু সেলের। তো সংখ্যালঘু আমাদের কাছে কোনো নয়। এবারে মানুষকে যেটা ভুল বুঝিয়ে রেখেছি, যে যদি বিজেপি এসে যায় তোমার দিকে ভারত ছাড়া করে দেবে, যদি বিজেপি এসে যায় তোমাদের এটা খেতে দিবে না, যদি বিজেপি এসে যায় তোমাদের ওটা খেতে দিবে না। আচ্ছা, 21টা রাজ্যে তো আছে আমাদের সরকার, কোথা থেকে মুসলমান ভারতবর্ষ ছেড়ে দিয়েছে বলুন? আর আচ্ছা, এই যে আজকে গুজরাটের মুসলমান মার্সিডিজে চলে, একাধিক মুসলমানের সাথে আমার বন্ধুত্ব আছে, তারা ওখানে গিয়ে বিজনেস করে। আর এখানের মুসলমানরা ভাতার উপরে নির্ভর করছে। আমরা চাই মুসলমানদের উন্নয়নের জন্য আমরা আজকে 3 তালাক কেন করলাম? 3 তালাক প্রথা কেন আমরা উচ্ছেদ করে দিলাম সংবিধান থেকে? একটা মেয়েকে 3 বার তালাক দিলে সে হয়েছে, তার পক্ষ রাখার কোনো জায়গা নেই, আদালত নেই, তারও কথা থাকতে পারে। এটা কুসংস্কার নয়? তো আমরা মূল স্রোতে আনতে চাচ্ছি সংখ্যালঘু, তারা আরো শিক্ষা বাড়ুক, না, আপনি যেভাবে তাদের বলছেন, মানে আপনি তাদের যেভাবে শিক্ষিত হোক। সাজিয়ে হুম, গুছিয়ে একদম হুম, ভালোভাবে বলছেন, হুম। এই বার্তা কি প্রতি নেতার কাছ থেকে পাওয়া যায় বিজেপির? অবশ্যই তাহলে পাবেন। তাহলে কি সেইটা যদি পাওয়া যেত, তাহলে তাহলে কি আপনার কোথাও কি মনে হতো যে না, বিজেপি বললেই যে সংখ্যালঘু ভোট, তারা কোথাও যেন একটা মুখ ফেরায়? তাহলে তো এটা হতো না। দেখুন, সংখ্যালঘুর কাছে আমাদের কথাগুলো পৌঁছাতে দেয় না, আলাপ আলোচনা করতে দেয় না, একটা ডিফারেন্স তৈরি করে রেখেছে। এইটা হচ্ছে ফ্যাক্ট। ওই কান পর্যন্ত পৌঁছানো দরকার, সেটা তো পৌঁছাতে দিচ্ছে না। 24 ঘন্টা আপনারা তো জানেন, কিছু না কিছু মসজিদে মৌলানা আছে, এ আছে, ও আছে, তারা কান ভরে দিচ্ছে। আমরা তো শুনি, আমারও প্রচুর, আমি 99% সংখ্যালঘুর ওখানে আমি বিজনেস করেছি, এখনো আমার বাড়ি আছে। তো সেখানে আমরা তো কোনো অসুবিধা নেই, একসাথে চলি আমরা, আমাদের সুখ মানে দুঃখে আসে। সংখ্যালঘু হলে আপনাদের কোনো প্রবলেম নেই, কোনো আমাদের কোনো অসুবিধা কোনো নেই। প্রবলেম নেই। কিসের প্রবলেম? আমাদের আমাদের জেহাদের খিলাফ, আমাদের লড়াই জেহাদের খিলাফ। আপনি ধরুন, আজকে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ, আমাদের মসজিদ হোক, মানুষ ধর্ম করুক, ধর্মে ফিরে আসুক, ধার্মিক হোক, সে যেন না উল্টো পথে যেন যাক। কিন্তু বাবরের নামে মসজিদ কেন?
আল্লাহর এই যে নামেও, এই ইসলামের নামেও। এই যে হুমায়ুন কবির হ্যাঁ। যে মসজিদ করছে, বাবরি মসজিদ, হুম। যদি আমি দাসপুর ছেড়েই যাই, এই কথাই যাই, তাহলে সেখানে তৃণমূলও অভিযোগ করছে যে রাজনীতি করার জন্য করছে, এবং সবাই অভিযোগ করছে, বাকি বিরোধীরাও, যে রাজনীতি করার জন্য একটা পশ্চিমবঙ্গের যে বাতাবরণ, সেই বাতাবরণ ভাঙার জন্য এই নাম দিয়ে এভাবে মসজিদ করছে। এটা আপনিও যেরকম বলছেন, সেটা কিন্তু শাসক দলও বলছে, না আপনার কথাটাই? শুনুন, আমি ছোটবেলায় যখন হাওড়ার ব্রিজে যেতাম, তো আঙুর 2-3টে দোকানে বিক্রি হতো। তো ওখানে দামের সাথে এর দামের ফারাক থাকতো। তো কি হতো, আমরা যেখানে কম দাম সেখানে কিনতাম। পরে এর কাছে আসতাম, ওরা কিন্তু একই লোক ছিল। যে বেশি দামে বিক্রি করছে ও, আর যে কম দামে একই লোক। আপনি এটা বলছেন বিজনেস প্ল্যান, হুমায়ুন এটা সরাসরি- ভেঙে, হুম, এটা হচ্ছে মমতা ব্যানার্জির উপর থেকে সংখ্যালঘুদের বিশ্বাস কিছুটা চলে গেছে, এটা মানতে হবে। শিক্ষিত মুসলমানের সংখ্যা অনেক বেড়েছে, তারা আর মমতা ব্যানার্জিকে চাচ্ছে না। সেখানে একটা ডিভাইড করে দিয়ে, একটা ভাগ করে দিয়ে জনতা উন্নয়ন। আপনি বলছেন যে হুমায়ুন কবির মমতা ব্যানার্জির লোক এ করছে, অপরদিকে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপির সাথে মিলে এই আচ্ছা, বাতাবরণ ধরে। সংখ্যালঘুরা যদি, আমরা দূরের কথা ছাড়লাম, হ্যাঁ, আমরা দাসপুরের কথায় আসি, মূল দাসপুর নিয়ে লড়াই। হুম, এখানে আপনাদেরও একাধিক জন প্রার্থী তালিকায় নাম আছে, তার মধ্যে আপনারও আছে। ধরুন আপনি প্রার্থী হলেন, সেক্ষেত্রে বাকিরা কি মেনে নিবে? কোথাও কি গোষ্ঠীদ্বন্দ্ব আছে বিজেপিতে? আমি আপনাকে প্রথমেই বলেছি, আমাদের প্রার্থী বলে কোনো জিনিস হয় না, আপনাদের আমাদের সিনিয়র তাহলে তাহলে আমরা পথ অবরোধ সব, হয়েছিল, হ্যাঁ, তাহলে পথ অবরোধ হয়েছিল কেন প্রার্থী নিয়ে দাসপুরে আগের বারে? পদ এটা তো অস্বীকার করার কিছু নেই যে পথ অবরোধ প্রার্থী নিয়ে একটা প্রবলেম হয়েছিল, প্রার্থী নিয়ে পথ অবরোধ হয়েছিল। দেখুন, আমি বলছি সেটার পুনরাবৃত্তি আবার হবে না তো? পদ অবরোধটা কোনো আমাদের নেতৃত্ব স্থানীয় কেউ করে না, কেউ করে না। দাসপুর একটা বিস্তীর্ণ এলাকা, বিস্তীর্ণ জনগোষ্ঠী, এক্কা দুক্কা কে করে নিল, হতে পারে ওটা টিএমসির চাল করে দিয়েছে, কাটিয়ে সেটাকে নিয়ে। আমি নাম বলছি না, হ্যাঁ, বিজেপির নেতা ছিল সেই পথ অবরোধে হতে পারে, আমি বলছি বড় নেতা নয়, বড় নেতা নয়, আপনি এটা বলতে পারেন না কোনো বড় নেতা। আমাদের যে প্রথম সারির যে সমস্ত নেতৃত্ব আছে, এনারা কোনোদিনই করবে না। আমার বিশ্বাস, আমার বিশ্বাস হচ্ছে নরেন্দ্র মোদীর, আমাদের পদ্মফুল, আর মানে আমাদের প্রার্থী উন্নয়ন। যেই হোক সবাই মেনে নেবে। অবশ্যই প্রার্থী যেই হোক, সেখানে আমাদের যে উন্নয়নের, মোদীর উন্নয়নের যে ঢেউটা আসছে, এখানে স্পিড ব্রেকার মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমাদের যখন বিধানসভায় আসবে আমাদের যে বিজেপির সরকার, দাসপুরেও যদি বিজেপি সরকার হয়, তবে আমরা উন্নয়ন করতে পারবো। তো আমরা সবাই এক হয়ে লড়বো, ডবল ইঞ্জিন সরকার বলছে। আমরা ডবল ইঞ্জিন সরকার চাই। সেক্ষেত্রে দাসপুরে তাহলে আপনি এত আশাবাদী বলছেন যে ক্ষমতায় আপনারা আসছেন, দাসপুরে তাহলে কত ভোটে জয়লাভ করছে? দেখুন, কত ভোটে তো এটা কোনো বিশেষজ্ঞ বলতে পারবে না। একটা মানুষের, আনুমানিক। মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষ যে মুখিয়ে আছে, বিজেপি মুখী হয়ে আছে, এদের যে দুর্নীতি, আমি প্রথমেই বললাম, একদম চাকরি কেলেঙ্কারি থেকে বেকারদের কাজ নেই। আজকে প্রায় 62,000 স্বর্ণকার হচ্ছে আমাদের প্রবাসী দাসপুরের, তারা পরিযায়ী শ্রমিক যাকে বলে, আমি স্বর্ণ শিল্পী বলি, আপনারা পরিযায়ী শ্রমিক দিয়েছেন, পরিণত হয়ে গেছে। এবং তারা তাদের স্ত্রী বাচ্চা, তার সময় আসতে পারছে না, এবং এখানে অনেকের বাবা মারা যাচ্ছে, মা মারা যায়, সেই সময় আসতে পারে না, অনেক দুঃখ আছে তাদের। তো আমরা সেই জন্যে দাসপুরে একটা আমরা গোল্ড হ্যাবের জন্য চিন্তা ভাবনা করেছি, আমরা ক্ষমতা এলে আগে গোল্ড হ্যাব করবো। ওই শ্মশান ঘাটের রোডে, গোড়হাত তো হয়ে আছে না ওই শ্মশান কিন্তু ঘাটে, চালু হয়নি এখন। ওই শ্মশান ঘাটের, শ্মশান ওটা এখনো কেস চলছে। ওই শ্মশানের ওপর আপনি ইনফ্রাস্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবেন, ওখানে 62টা লোককে কাজ দিতে পারবে কিনা। আমরা কিন্তু ওটা করব না। আমরা আপনারা কি করবেন? আমরা এখানে আমাদের দুটো প্ল্যান আছে, একটা 10,000 লোকের গোল্ড হাব তৈরি হবে, এবং 10,000 লোকের তো আর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা সম্ভব নয়। আমরা সেটা করব, ওইখান থেকে করে আমরা বাড়ি বাড়ি, যেটা কোইম্বতুরে হয়, মেয়েরা ঘরে বসে বসে শোনাচ্ছেন গাতে, আমরা সব ডিজাইন ফিজাইন তাদের ট্রেনিং দিয়ে শিখিয়ে দেওয়া হবে ঘরে বসে বসে, যেটা এখানে তামা এবং রূপোর হচ্ছে, একই কাজ, এদের ট্রেনিং দিতে বেশি টাইম লাগবে না, এরা শিখে যাবে খুব তাড়াতাড়ি। ওইটাকে যদি সোনার কাজ করা যায়, এবং সেই সোনাটা আমরা কলকাতা থেকে আরম্ভ করে আমরা একটা যোগাযোগ ব্যবস্থার সৃষ্টি করব, এবং সারা বিশ্বে যাতে ওটা এক্সপোর্ট করতে পারি সেই ব্যবস্থা করছি, তখন আমাদের না
এইগুলো আপনাদের প্রচারে থাকবে? এই ব্যতিতে অবশ্যই ভোটের থাকবে। লড়াই? না আমাদের 1500 টাকা না 3000 টাকা আমরা স্বনির্ভর করতে চাই। প্রত্যেক মহিলা অন্তত মাসে ঘরে বসে 15-20 হাজার টাকা রোজগার করতে পারে এবং তার স্বামীও যাতে এসে রোজগার আচ্ছা, করতে আপনি তো পারে। এখন থেকেই প্রচার শুরু করে দিয়েছেন। এর আগেও একটা খবর করেছিলাম, আমি নিজে উপস্থিত ছিলাম। দেয়াল লেখন এবং একাধিক জায়গায় দেয়াল লেখন করছেন, প্রচার করছেন। কেমন সাড়া পাচ্ছেন? মানুষের সাড়া তো আছে। মানুষ মুখিয়ে আছে ভোট কবে জিজ্ঞাসা করছে, এবারে আর নয় দাদা, দাদা যা হওয়ার হয়ে গেছে। অনেকে আমার বাড়িতে এসে বলে যাচ্ছে যা ভুল করার করেছি, এবারে পরিবর্তন চাই। অনেকে বলছে পরিবর্তন চাই, অনেক হয়েছে, এ অন্যায় আর সহ্য করা যায় না, দেখা যায় না। মানুষের মধ্যে সাড়া আছে, মানুষের মধ্যে একটা তুষের আগুন জ্বলছে, খালি একটু চিঙ্গারি লাগার অপেক্ষায়। এই চিঙ্গারি জ্বলবে এই 26-এ। 26-এ বিজেপি আসছে। অবশ্যই আসছে। আমরা আশাবাদী, আমরা জিতব, সরকার গঠন করব এবং এখানে শিল্প হবে। এখানে যে স্বাস্থ্য পরিকাঠামো, এখনো দাসপুর হসপিটালে একটা সাপ কামড়ালেই তার ইঞ্জেকশন নেই, মানুষকে যেতে হয় সেই কলকাতা যেতে হয়, আবার এখান থেকে আর আমার পাশের বিধানসভায় যেতে হয়, ওখান থেকে আবার ট্রান্সফার করে কলকাতা যেতে হয়, তখন কি মারা যায়। তো সুপার ইনফ্রাস্ট্রাকচার স্পেশালিস্টে কি সেভাবে চিকিৎসা হয়নি বলছেন? কোথা, খালি ইনফ্রাস্ট্রাকচারটা করে রেখেছে। ডাক্তার কোথায় আপনি বলুন তো, লাইন কত পড়ে বলুন তো। আপনাকে যদি একটা সাপ কামড়ায় আপনি গিয়ে দেখুন একবার, আমি অনেক রুগী নিয়ে গেছি, সব কলকাতা নিয়ে যেতে হয়েছে। এখানে ইঞ্জেকশনটা পর্যন্ত কিছুই নেই, এখানে যে অ্যান্টিভ্যাগম যেসব ইঞ্জেকশন এখানে কিছু নাই। এভিএস কি পাওয়া যাচ্ছে না? না, হ্যাঁ পিতপুরে কিছুটা আছে, ওখান থেকে আবার নিয়ে যেতে হয় কলকাতায়। আমাদের দাসপুরে কোথায় আছে? অনেক হসপিটালে তো কুকুরে কামড়ালে তার ইঞ্জেকশন নেই, কুকুর কামড়ালে তার ইঞ্জেকশন স্বাস্থ্য পরিষেবা একেবারে ঝুঁকে ভেঙে পড়েছে। ডাক্তার কোথায়? এখানে ডাক্তার কোথায়? একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে রেখে দিয়েছে, কিন্তু তার তো দিতে হবে। আপনি একটা ঘটনা জানবেন, সোনাখালীর ঘটনা হয়েছিল, সাপে কামড়িয়ে একজনকে মন্দিরে শুয়ে রেখেছিল, মারা গেছিল সে, ইঞ্জেকশন পর্যন্ত পায়নি, ফার্স্ট এড চিকিৎসাটা পর্যন্ত পায়নি, মারা গিয়েছিল। রুই দাসেদের একটা ছেলে। তো এরকম অনেক ঘটনা আছে। স্বাস্থ্য পরিকাঠামো আর যে রাস্তাগুলো আচ্ছা, আমাদের, আপনি যে বলছেন এই হ্যাঁ, কথা, গ্রামের একাধিক জায়গায় কিন্তু ঢালাই রাস্তা হয়েছে হুম, এবং একাধিক জায়গায় বাকিও আছে। হুম, সেক্ষেত্রে এই যে রাস্তাঘাট যে এভাবে হচ্ছে এবং একাধিক কিছু জায়গায় হচ্ছেও না, তৃণমূল বারে বারে দাবি করছে যে সব জায়গায় ঢালাই রাস্তা হয়ে গেছে। এই যে রাস্তাঘাট পরিষেবাটা, হুম, সেক্ষেত্রে কতটা উন্নয়ন হয়েছে বলে আপনার দেখুন, মনে হয়, কতটা হয়নি? রাস্তাঘাট প্রধানমন্ত্রী সড়ক যোজনায়, গ্রামীণ সড়ক যোজনায় সবই হয়েছে দুই সরকারের উদ্যোগে, কিন্তু সেটা সংস্কার যে ভেঙে যাওয়ার পরে, বর্ষার পরে একটা রাস্তার ভাঙন ধরে সব জায়গায়, এটা শুধু গ্রাম নয় শহরেও হয়, কিন্তু সেই সংস্কার তাকে রিপেয়ার করা রাজ্য সরকার করেছে। আজকে আপনি চলে যান 3টে আমাদের যে জেলা আছে, এই যে ওই যোতকানুগড় থেকে আরম্ভ করে যেটা আছে, 1 কোটি টাকা খরচা করে ওখানে সভাপতি ওনার রাস্তাটা করে নিল, 3টে জেলার যে রাস্তা সেই রাস্তাটা ভঙ্গুর অবস্থা। আমাদের তেমনি থেকে পাইকান মহিলা 11 কিলোমিটার ভঙ্গুর অবস্থা। আজকে রাস্তা যেটা আমাদের তেমনি থেকে গৌড়া রাস্তা হওয়ার কথা ছিল 16 ফুট, তার জায়গায় 12 ফুট হোক কমসে কম। সেখানে একটা ছোট্ট 7 ফুটের রাস্তা করেছে যে দুটো 4 হুইলার যেতে পারে না, একটা ব্রিজ করেছে যেখানে মাপে মাপে গাড়ি যায়। তো এইসব রাস্তা হয়েছে কোথায়? আমরা চাই সড়ক ভালো হোক, পরিবহন ব্যবস্থাটা অন্তত ভালো হোক, স্বাস্থ্যটা ভালো হোক, মানুষের কর্মসংস্থান হোক, এগুলো দিলেই যথেষ্ট। মানুষকে ভাতার দরকার নেই, এগুলো দিলে মানুষ নিজে অটোমেটিক উন্নয়ন করে নেবে। সেগুলো হচ্ছে কোথায়? সব ভঙ্গুর অবস্থা হয়ে আছে। প্রত্যেকটা রাস্তায় যাবেন আপনি, তেমন এদিকে গৌড়া যাবেন, ওই দিকের যে পিচ রাস্তাটা পুরো ভেঙে চুড়ে একাকার হয়ে গেছে। তাহলে একেবারে বলছেন একাধিক দুর্নীতি হয়েছে, হুম। উন্নয়ন সেভাবে হয়নি। বিজেপি 2026-এ ক্ষমতায় আসছে, ভোট যুদ্ধ, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিচ্ছে না, প্রত্যেকে লড়াইয়ে এই মুহূর্তে মাঠে, বিজেপি, তৃণমূল, সিপিএম প্রত্যেকেই। তবে দেখার বিষয় শেষ হাসি কে হাসে। অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে টাইম দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার।